বন্ধুরা, এখন ঘড়িতে সময় সকাল 4:08। আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল। সব ফোন করছি, সব আসছি বলে এখনও আসছে না। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। হাই বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার ট্রিপের জন্য। আমাদের আগের ট্রিপের থেকে আছে সুদীপ্ত, সুবীর, সৌরভ, অ্যাড হয়েছে জয়, গুপ্তিপাড়ার নাম করা স্পোর্টস পার্সন। আর এটা লেডি কিলার, এটা জুনিয়র লেডি কিলার পাপাই। এক নম্বরে যে ক্যামেরা হোল্ড করে আছে সে। এই ট্রিপটা করে কিরকম লাগছে, কিরকম ফিল করছো তোমরা? শেষ আমাদের ট্রিপ শেষ। না না, আরে শুরু সেটা বলো যে শুরুতেই ট্রিপটা যে হচ্ছে অ্যাকচুয়ালি, ট্রিপটা যে অ্যাকচুয়ালি হচ্ছে সেটা এতদিন পরে। আমাদের ট্রিপটা হওয়ার কথা ছিল 15 আগস্ট। প্রথমে 15 আগস্ট হওয়ার কথা ছিল। না তুই ছিলি, লেট হয়েছে তখন। আমরা তখন কেউ স্বাধীনতা পাইনি কেউ বেরোনোর জন্য। তারপরে আমাদের একটা কিছু আমাকে গার্ড করেছে, আমি বুঝতে পারছি না। তারপরে আমাদের ট্রিপ 22 তারিখে হওয়ার কথা ছিল, 22 আমার কারণে ক্যান্সেল হয়েছে। আমি সেটা নিজের মুখে বলতে চাইছিলাম না, যাকে স্বীকার করলে ভালো লাগলো। ফাইনালি আজকে কত তারিখ? 29 তারিখ, 29শে আগস্ট শুক্রবার আমরা বেরিয়ে পড়েছি। না বন্ধুরা, আমাদের কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়নি। আসলে এই সাদা জামা পরা ভদ্রলোকটি গাড়িতে স্ট্যান্ড না দিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করছিল, আর যথারীতি কাদার মধ্যে পড়ে গেছে। আমরা তাই ওকে নিয়ে একটু হাসাহাসি করছি। আমাকে লিড করে, ও বলতে ও খাইতে হবে। তারপরে কি বলতো, দাদার সাথে ফার্স্ট সংঘর্ষ হলো। আমি দুর্গাপুরে এসে সেরা দুর্গিরাজ কারিস না ভাই, ওই হবে এটা এখানে আছে আর কি বলছি। অনেক হাসি মজার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ মারপিট হবে এখনই। ঠিক আছে, খাওয়ার সময় তো গার্লফ্রেন্ডকে একটু ইয়ে দে। গার্লফ্রেন্ড না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম প্রকৃতি দেখার নেশায়। বলো, এতক্ষণ জার্নি করে কি মজা পেলে?
স্মুথ রাস্তা, ভালো ভিউর সাথে ভালো রাস্তা, একদম অসাধারণ ভিউ রাস্তার, অসাধারণ রাস্তা, দুপাশ দিয়ে গাছ ছাওয়া। আচ্ছা, নিগাসাই সেতুতে আছি। এখানে আমাদের আর দুটো রাইডার। রাইডার ওকে মার্ক করে আনো, সৌদাকে মার্ক করে আনো। শুভ এসছে, কিছু বলবে? ও কিছু পারমিশন পাইনি। গার্লফ্রেন্ডের পারমিশন পাইনি বলে কথা বলতে পারছি না আমাদের সবাই উপদেশ দিয়েছিল গাড়িতে করে আসার জন্য, কিন্তু আমরা গাড়ি চুজ না করে বাইকটাই চুজ করেছি। কারণ গাড়িতে করে এলে শুধুমাত্র যে গন্তব্যে যাব সেই গন্তব্যের সৌন্দর্যই উপভোগ করা যায়, আর বাইকে করে এলে রাস্তার যে মজাটা, জার্নির যে মজাটা, সেটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর অরিজিৎ সিং তো তার গানের মাধ্যমে বলেই দিয়েছে, এটা বাঘমুন্ডিতে ঢোকার 12 কিলোমিটার আগে একটা অফবিট রোড। আমরা জানি না এই রাস্তাটা কোথায় যাচ্ছে, দেখে খুব ভালো লাগলো, তার জন্য ঘুরতে চলে এলাম। আর বাইক থাকলে এই একটাই সুবিধা, যখন খুশি যেখানে খুশি যাওয়া যায়। গাড়িতে গেলে সেটা সবসময় সম্ভব হয় না। জায়গাটা খুব সুন্দর, এখানে আমাদের ফটোশ্যুট চলছে। এডিট করা যায়, কিন্তু না, সেটা আমার হাতে। ভিডিও থেকে ফটো হয়ে গেছে। আরে ভাই, এই ব্যাকা করে হেভি লাগছে। বোঝে নাকি মানুষ সোজা হলে ছবিও সোজা তোলা যায়। এই জায়গাটা কি নাম আমরা জানি না, সুন্দর। ওখানে ফটোশ্যুট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই পাহাড়টির নাম হলো পাখি পাহাড়। এই পাহাড়টি বাঘমুন্ডিতে ঢোকার আগে ডান হাতে অবস্থিত। এই যে বন্ধুরা, আমরা এখন আছি আপার ড্যামে। লোয়ার ড্যামটা আমরা ঘুরে এসেছি, সেখানে ভিডিও তুলিনি, ছবি তুলেছি কিছু। আর এটি আপার ড্যাম, অসাধারণ সুন্দর, অসাধারণ সিনিক বিউটি। চারিপাশটা দেখুন কত সুন্দর লাগছে। Here we go, guys. একজন বয়স্ক আছে আমাদের সাথে, 30 বছরের দুটো আছে, 30 বছরের দুজন আছে, যাদের এখানে মানা আছে, তারপরেও যাচ্ছে। চাইনা বটল ভাই আপার ড্যাম থেকে ঘুরে আসার পরে আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়ে। নিচে বাইক পার্কিং করে আমরা সিঁড়ি বেয়ে ময়ূর পাহাড়ের দিকে উঠছি। তুই টেকো টাকলামো করিস না বেশি। দেখ দেখ, ওর যে 30 বছর বয়স, মানে 32 বছর বয়স প্রমাণ দিয়ে দিল। এই আমাদের জাতীয় পতাকা, সেলুট করো, সেলুট করো। ওয়াও, হেভি লাগছে পতাকাটা। অসাধারণ ভিউ। হ্যাঁ, মাফ করে দিও। তুই একাই উঠবি ভাই, আমাদের বজরংবলীকে উঠতে দে। না, উঠবো না, বজরংবলীকে উঠতে বল।
কন তো আমার হেলমেট থাকা আছে It's very difficult for 30 years old man. It's a suggestion, তাই তো? Do not come who are above 30. Nearing. It's not for old. It's for us. We are young. We are young. 35. Just about. Just about nearing 40. Just crossing 69. অসভ্য। Sir? Great view. এখানে। হাই বন্ধুরা, আমরা এখন আছি ময়ূর পাহাড়ে একদম উপরে। এটা একটা ভিউ পয়েন্ট আছে, আর এখান থেকে সব ভিউ পয়েন্টগুলো দেখি। এখান থেকে ভিউ পয়েন্টগুলো দেখাতে হবে। এখান থেকে ভিউ পয়েন্ট উঁচু থেকে নিচুতে যা দেখা যায় সবটাই তোমাদের। কোনটা জানা Can girlfriend? ওই যে দুটো আছে ভাগ করে দাও। এই যে একে উপরে উঠতে হয়েছে, নাহলে এ দেখতে পাচ্ছিল না কিছু। এটা কি কাইন্ড অফ ইনসাল্ট? Yeah, kind of. কাইন্ড অফ না, মনে হচ্ছে ইন্টেনশনালি। No, nothing like that. ইংলিশ গুলো থাকবে তাই তো? তুই কতটা থাকবে? They are couple? They are couple. They both are in love. Yes, and we respect them. This is very natural because it's illegal now. Hey, sorry, it is legal now. It's legal now. Papa is texting someone. He have no right to talk without any permission from his guardian. And he has to take 3-4 permission from 4 other person. One When of the them. call began, One of them. he's scared now. He's scared. Look at his face. He's scared. Is taking permission. And This is our this is a lady killer. মানে মানে chain killer. মহিলাদের খুন করে। They are couple. They are chain killer. Give them space. Give them their space. They are chain killer. ওই হ্যাঁ উঠছে হ্যাঁ এই যে আমাদের ডিএসএলআর ম্যান, এই যে ওয়ান অফ আওয়ার রাইডার। ঠিক আছে বলছি, এগুলো ব্লগে যাবে, ঠিক আছে? মুখ খারাপটা কম কর। মুখ দেখে তো মনে হয় না এত খিস্তি জানিস। আবার ও গাল দিচ্ছে বলে ওকে থামাচ্ছিস তুই গাল দিয়ে। প্রধানের ছেলে যা খুশি করতে পারে। আমাদের শুভ হচ্ছে এমপির ছেলে, মধ্যপ্রদেশ না, মেম্বার অফ পঞ্চায়েত। আর ওর টেকোদা এমপি না, মানি প্রবলেম। ও হচ্ছে এমপি, আমি বলছি মহিলা প্রেমিক না, মেয়ে পড়ায় খুব, মেয়ে পড়ানো মাস্টার এমপি। জয় আমি অলওয়েজ রক। জয় রক না, জয় সরকার। জয় রক রক হচ্ছে টুইন জনসনের রক। আমি জয় সরকার। রকটা একটু মেমোরি করে দিন। মাথায় মারি, ধাক্কা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দে। তুই আবার কথা বলছিস? কালকে আইছিস এই জায়গাটায়? এই ভদ্রলোকটা কোলে, না ভদ্রলোকটা কোলে তোলা ভাই, আশেপাশে হসপিটাল নেই। এই যে বন্ধুরা, এটা আমাদের হোমস্টে, এখানে আজকে আমরা রুম নিয়েছি। এই যে আমাদের রুম, এটা খুব সুন্দর রুম। এই যে একটা বেড, এই যে একটা বেড, এই যে একটা বেড, দুটো, একটাই বাথরুমে দুজন ঢুকেছে। রুমটা খুব সুন্দর, এসি। এই যে আমাদের বয়স্ক কাকু। ওকে, দিস ইজ দ্য কন্টেন্ট। হ্যাঁ বাড়িতে ফোন কর, বাড়িতে তো ফোন কর। কার বাড়িতে? যতক্ষণ না এটা তাকাবে ততক্ষণ আমরা এখানে থাকবো। এই যে আজকে এর উপরে খুব অত্যাচার হয়েছে, আর অত্যাচারটা এই ব্যক্তি করেছে। আজকে আমরা যে কটেজটাতে আছি, কটেজটার নাম হলো অযোধ্যা ইকো নেস্ট কটেজ। এটা অযোধ্যা টপ হিলে অবস্থিত। আমরা যেই রুমটাতে আছি সেই রুমটার ভাড়া হচ্ছে 1500 টাকা নন এসি, আর এসি নিলে 2200 টাকা। 6 জন থাকা যাবে।
আর যেহেতু আমাদের রুমের একটা পাখা কাজ করছিল না, তার জন্য যে ম্যানেজার ছিল সে আমাদের এসিটা চালিয়ে দিয়েছে। তার মানে আমরা 1500 টাকাতে এসি রুম পেয়ে গেছি। হ্যাঁ, ऐसा ही होता है भाई, ऐसा ही होता है। গুড নাইট বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে, নতুন জায়গায়।